খালি বড় ভাই দিকে তোর কিছু কইতাছে না। এ বেড়া তোর বাপ আমার কি তাও লাগে? ও আমার জায়গা ও খাইতাছে আমাদের না কইয়া, ও আবার কাছে কৈফিয়ত দিবেনি। এটা কি মুখের মুলুক পাইছিনি? ভাবের বুঝি অভাব ছিল, তাই কেন আজ এমন হলো? সোনার ময়না পাখি। ওই কি রে, এদিকে এদিকে। কি তুই জমিতে আছিস কি লিগা? জমি তো অনেক ঘাস হয়ে গেছে, ঘাসগুলো পরিষ্কার করা লাগবে না? তুই গাছ পরিষ্কার করবি এটা ঠিক আছে, লিখে কিছু আমার জমি তো করবি। আমি কি তোর বদলা লইছি? এখানে তোর জমি আর আমার জমি এলে কই থেকে? এটা আমার বাবার জমি, এলাকা চাষ করতেছি। খালি বড় ভাই দিকে তোর কিছু কইতাছে না। এ বেড়া তোর বাপ আমার কি তাও লাগে? আমার তো বাপ হয়। তুই জমি তালি কি লিখে তুই কাতর অর্ডার লইছিস? দাদার জমি ব্যবসা ছাড়া খাইছে, আর বাবার জমি আমি খাইতেছি। এখানে আবার কার থেকে অর্ডার নিমু? এবার দাদার জমিতে বাচ্চা ছাড়া খাইছে, বাক্কর কে খাইছে না? বাপের জমিতে খাইতাছিস তুই। আমি তো ছোটবেলায় তোমার বাক্কর কে দিবি না, আমার পুতাই দিবি না আমার জায়গা। এই বেড়া, আমি হলাম তোর বড় ভাই, আমি খাইলে যা থাকবে হ্যাঁ তুই খাবি। তোরা তো আমার কৈফিয়ত দেওয়া লাগবে কি লিগা? এই বেড়া চুপ করবি না, ফাঁকাও দিবি না, গলা বড় করবি না। তুই আমার জায়গা না বুঝাই তুই একটা বুঝে দিতে পারবি না হেলে। ওনে কি হইছে যাই দেই তো। আমার বাবার জায়গা তোমার তো আমি জিগাই খাম না? এবার থাম, থাম। তো কি হইছে? কি না আছে এখন? ও আমার জায়গা ও খাইতাছে আমাদের না কইয়া, ও আবার কাছে কৈফিয়ত দিবেনি। এটা কি মুখের মুলুক পাইছিনি? এ আরিফ ও তো ঠিকই কইছে, তুই আর জমি খাস কা? আমি জমি খামু, এটা কি আপনারও কৈফিয়ত দেওয়া লাগবে? এত ঝামেলা করে লাভ নাই। আমারও কৈফিয়ত দেওয়া লাগবে না, ওরও কৈফিয়ত দেওয়া লাগবে না। মোরল আছে, মোরলের দাঁড়ালো, মোরলের বিচারটা করে দিবানি। আচ্ছা চলেন। হ্যাঁ মোরল সাহেব কই যেতেছেন? একটু দাঁড়ান, একটু কথার কাম আছে। কি কথা ক? অগর জায়গা জমি লই একটু ঝামেলা বাজে, ওইটা একটু সমাধান করে দিয়ে যান। ওর তো জায়গা জমিনের সমস্যা, কাগজপত্র ছাড়া তার ভেজাল ভাঙা যাবো না। তাও কাগজপত্র নিয়ে বিকাল রাত থেকে ৫০ নিয়ে আর তুমি আমার চলো, আমার একটু কাজ আছে, তোমার নিয়ে চলে আমি। যাবা? আচ্ছা তাহলে চলেন। আর তোরা বিকেলে আইস। কিরে তুই তো এনে বইরে তোকে বাড়িতে তো যাচ্ছিলাম। আর মা আমি তো আমার মনে মনে বিচাইতাছিলাম কি কি হইলো কাহিনী। ওর ওই ব্যাপার নিয়ে মোরল লাগে আমি কথা কইছি। মোরল কথা কইছে? মোরল কি কইলো? মোরল সাহেব কইছে তোকে দুই ভাই জায়গা কেউ এটা ঠকাইবো না, সমান ভাগে ভাগ করে দিবানে। এই মিয়া যদি সমান ভাগে ভাগ করে তো আমরা দুই ভাগ ভাগ করে খাইতে পারি। মোলদারে গেছে বাল ফালাইতে মিয়া, অন্য কোনো সিস্টেম নাই? একটু ক্যাপাসিটি করে দেন। ক্যাপাসিটি তো আছে, কিন্তু কিছু পাত্তি খরচ করতে দিবে। অর্থন জিতানে লিখা তোমার যত টাকা লাগবে আমি দেবো, ঠিক আছে? এই যে আপাতত ৩,০০০ টাকা দিতাছি, বাকিটা আমি যে সময় জিতমু ওই সময় তোমার খুশি করবো স্পেশাল ভাবে। এই ধরে নাও, তার বিষয়টা কিন্তু ভালো মতন দেখবা। ওটা তুমি কোনো টেনশন করিও না, আমার তো আমি বুঝবো না। আরিফ মিয়া বাড়ি আসনি? কি হয়েছে ভাই? ওই যে মোরল সাহেব যে বিকালে যাইতে গেছিল, ওটা কি মনে আছে? হ্যাঁ এটা তো মনে আছে। ওই কাগজপত্র যে তোমার নিতে গেছিল, সব কাগজপত্র কি তোমার দ্বারা আছে? হ্যাঁ আব্বা মুরগে দেওয়ার আগে আমার কিছু কাগজপত্র দিয়ে গেছিল, ওগুলো আমি ট্রাঙ্গে থুয়ে দিচ্ছি, ওগুলো সবই আছে। আচ্ছা তাহলে ওইগুলো লইয়া বিকালে আইও। আর এটি কি ভাই, কি বুঝান? আরে ভাই তোমার ব্যাপারে মোরল সাহেবের কাছে আমি অনেক কিছু কইছি, এর কিছু না দিলে কি আর হইব? কত লাগবে ভাই, কত? আরে ভাই মান ব্যবহার কি কেউ চাইয়া নাই? আচ্ছা তো ঠিক আছে, আপনি ধরেন আমি টাকাটা ঘরের তলে আসি। এখানে ৫,০০০ আছে, এটা রাখেন, আপনার পরে খুশি কর মানে। আচ্ছা তুমি কোনো টেনশন করিও না, ওটা মাতবার লাগে আমি। আচ্ছা ভাই একটু ভালোভাবে দেখেন। আচ্ছা কি মিয়ারা তোমরা আছি সবাই? হ্যাঁ আইছি। হ্যাঁ সবাই আইছে। তো সেদিন তো শুনতে পারলাম না, তো বিষয়টা কি হয়েছে কও, খুললা কও। বড় সাহেব ঘটনা হয়েছে, বাপে মরার পর আমাকে সম্পত্তি আজ পর্যন্ত ভাগ করি নাই। ও আমারে না দিয়া ও সম্পত্তি সব খাওয়া শুরু করছে। আমি না বাধা দিছি পর ও আমার লাগে যাই ঝামেলা শুরু করে দিছে। কিরে ও তো ঠিকই কইছে, বাপের সম্পত্তি বাকটাক না করতে একলা খাওয়া শুরু করছে কি লিগা? মোরল সাহেব, বাপে আমাকে ছোট রাখা মারা গেছে, আর মারা যাওয়ার পরে আমি সংসারের বড় পোলা, আমি সংসারের হাল ধরছি, সংসারটা এই পর্যন্ত বড় করছি। এখন গালে দুটো দাঁড়িয়ে উঠছে, এখন বেড়া হয়ে গেছে, আর আমি কি সম্পত্তি খেলে ওর কাছে জিগাই খামু? মোরল সাহেব এই কথা কিন্তু যুক্তি আছে। শোন আরিফ, আগের কথা কয়ে কোনো লাভ নাই। এখনো বড় হয়েছে আর জায়গা জমি না তুই আর বুঝাই দিবি, এরপর আবার এমন করস কি লিগা তুই? আর যে কাগজপত্র আনতে কইছে কাগজপত্র নিয়ে আসোস? হ্যাঁ কাগজপত্র। এই বেটা, এই কাগজ তো তোর দাদার নামে তো এসে রেকর্ড আছে, বিয়ের তো রেকর্ড নাই। এর মানি কে ভাই তো বুঝলাম না। এই জমিন তো বাপের নামে দলিল আছে, কিন্তু দাদার নামে রেকর্ড নাই। ভাই হেলে কি কোনো সমস্যা হবে? সমস্যা হবে মানে? এই জায়গায় তো তোকে না, এটা তো যে কোনো সরকার হয়ে যাবো গা। মোরল সাহেব তাহলে এখন এটা কি করা যায়, আর এটার উপায় কি? এটা উপায় একটা আছে, আমার কাছে কিছু লোক আছে, এই লোকদের কাজটা ঠিক করতে গেলে কিছু টাকা লাগবে। তো মোরল সাহেব কয় টাকার মতো লাগতে পারে? কম করে হইলো 2 লাখ টাকার মতো লাগতে পারে। মোরল সাহেব
এত টাকা তো আমাকে পক্ষে দেওয়া সম্ভব না। মানে কি করা যায় এখন? বড় ভাই তো ঠিকই কইছে, আমাদের কোনো টাকা নাই, অন কি করবো এটা একটু করেন। এখন কি টাকার কাম কি মুখে হারে? ওটা তো আমরা বুঝি, মানে আপনি একটা ব্যবস্থা করেন, কি কস? হ্যাঁ, তাহলে এখন আপনি একটা ব্যবস্থা করেন, নাহলে তা মজবে সালাও দিবে। আম সালা দেওয়ার কাম নাই, তোমরা আমরা হোক মোরল সাহেবের সালা দাও, বাকিটা মোরল সাহেবে বুঝবা হানে। বিষয়টা তো বুঝলাম না। আচ্ছা আমি সরাসরি করতেছি, তো জমিনের অর্ধেকটা আমার দে আর অর্ধেকটা তোর দুই ভাই মিল্লা খা, আর জায়গার ঠিক কত যা লাগবে ওটা আমি বুঝবো। তা মোরল সাহেব, অন্য কোনো উপায় নাই? হ্যাঁ উপায় আছে, তোমার টাকা দাও আমি কাজ করে দেই। তোমার আর অন্য উপায় লাগবে না, মোর সাথে লাগে সইটাই। এ ভাই আমি কাজ করেন। বুঝছস, এই যে বাউন্ডারিটা আছে না, ওই পাশে খেটটা খামা আমি, আর এই যে লাল শাকের যে খেটটা এটা খাবি তোরা দুই ভাই। তা মোর সাহেব এটা তো বুঝলাম, তা আইনে তখন তার কোনো যাই ঝামেলা নাই। আরে বেটা না, আমি 2.5 লক্ষ টাকা দা তোকে কাজপত্র ঠিক করছি। যাক, তাহলে এখন ভালো হয়েছে। এখন সম্পত্তি করতে গেলে আর কোনো ঝামেলা হইবে না। আচ্ছা ঠিক আছে, তোরা যখন সবজি লাগাইছিস না, এই বছরটা সবজি রাখা, পরের বছর আর সবজি লাগাইস না, বুঝতে পারছস? দেখছো ভাইয়াটা ভালো মানুষ, এবার কয়জনে দেয়। আচ্ছা ঠিক আছে। তা তোরা এখন যা, আর চিলাচিলি করিস না এইসব নিয়ে, ঠিক আছে?